হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা একটা হাউস বানাবো, মিনি হাউস। এটার নাম হলো মিনি হাউস। আমার মতো যারা মাইনক্রাফটের নুব প্লেয়ার আছো তাদের জন্য শুধু এই গেমটা আজকের ভিডিও। যারা মাইনক্রাফটের কোনো গেম খেলতে পারে না, আমার মতো নুব, তাদের জন্য তারা আমার এই ভিডিওটা দেখে মিনি হাউস বানাতে পারবেন গাইস। মিনি হাউস বানাতে পারবেন। তো বেশি কথা না বলে এখনই চলে যাই গেমের দিকে গাইস। আর হ্যাঁ গাইস, যারা এখনো লাইক সাবস্ক্রাইব করেননি, এখনই লাইক সাবস্ক্রাইব করুন। যারা মাইনক্রাফটের নতুন নতুন বিল্ড দেখতে চান তারা কমেন্ট করুন। যে কোনো বিল্ড দেখতে চান আমাকে বলুন, আমি আপনাদের সে বিল্ড করে দেখাবো। এবং যত অ্যান্ড্রয়েড গেম আছে গাইস, আপনার যে কোনো গেম খেলতে বা দেখতে ইচ্ছুক, আপনি আমাদের বলবেন, আমি সেই গেম খেলবো গাইস। অবশ্যই খেলবো গাইস। তার আগে সাবস্ক্রাইব। সর্বপ্রথম ঘর বানাতে আমাদের যা আইটেম লাগবে গাইস, আমরা সব আগে থেকে নিয়ে রেখেছি গাইস। পুরো ভিডিওটা দেখো গাইস। ভিডিওটা আমি স্পিড করে দিচ্ছি গাইস, ভিডিওতে বেশি কথা বলা যাবে না। ঘর বানাতে 9x9 ব্লকের চারপাশে 9x9 ব্লকের বাউন্ডারি দিয়ে নিচ্ছি গাইস। প্রথমে এই পাশে 9 ব্লকের বাউন্ডারি দিয়েছি। এখন এই পাশে 9 ব্লকের বাউন্ডারি দিতে হবে। পুরোটো ঘিরে যতটুকু জায়গার ভিতরে আপনারা ঘর বানাবেন ততটুকু জায়গায় 9 ব্লকের করে বাউন্ডারি দিয়ে দেবেন। মানে এক পাশেই 9 ব্লক, দুনো পাশে চারপাশে 9 ব্লক করে গাইস। সেম টু সেম আমি যেভাবে দিচ্ছি গাইস, ঠিক সেরকম দিয়ে দেবেন। এরকম গাইস চারপাশে 9 ব্লক এবং 5 ব্লক করে উপরের দিকে উঠবেন। 5 ব্লক করে উপরের দিকে যাবেন। আমি আগেই 5 ব্লক করে উপরে দিয়ে রাখি গাইস, নাহলে ভিডিওটা বেশি বোর হয়ে যাবে, বোরিং ফিল হবে। এরকম করে বাউন্ডারি দেওয়ার পর 5 ব্লক করে উপরে যেতে হবে গাইস। আমি 5 ব্লক করে উপরে গিয়ে তারপর আবার তো ফাইনালি গাইস, এখন ঘরের চারপাশের দেওয়াল দেওয়া কমপ্লিট। এখন আমার ঘরের বাইরে যে ডিজাইন করতে হবে সেটার জন্য আমাদের লাগবে ও প্ল্যাঙ্কস। আর আমি যেরকম ডিজাইন করছি সেই ঠিক সেরকম ডিজাইন করে নিও। আর উপরে যে স্টিয়ার্সগুলো দিয়েছি গাইস, স্টিয়ার্সগুলো আপনাদের দেওয়ার কোনো দরকারই নেই, এটা আমি এমনি দিয়েছি। আমি শুধু এরকম ও প্ল্যাঙ্কস দিয়ে যেরকম ডিজাইন করছি ঠিক এরকম ডিজাইন করে নেবেন, সেরকম ডিজাইন করে নেবেন। তাহলে ঘরটা দেখতে, সামনে দিয়ে দেখতে আরো সুন্দর দেখা যাবে। আরে এখান থেকে ভুল, সেটা ভেঙে দিতে হবে, ভুল করে লেগে গেছে। মাঝখানে এটা ভেঙে দিই। আর এখন নিচে 1 ব্লক বসাতে হবে এটার, ঠিক এমন বসালে আর ঘরটা সুন্দর। এখন আমার কাছে যে ও প্ল্যাঙ্কসগুলো আছে, এই ও প্ল্যাঙ্কস দিয়ে পুরো ছাদটাকে কভার করতে হবে। আপনারাও করে নেন। প্ল্যাঙ্কস লাগানোর পরে আমাদের এখন স্ল্যাপলিং লাগাতে হবে। লিভস যাকে বলে, তোমরা যে কোনো লিভস লাগাতে পারো এখানে। আমি লিভসটা এখানে ঘরের চারপাশে লাগিয়ে দিচ্ছি। ঘরের চারপাশে লিভস লাগানোর পরে এখন যে আমরা বাড়তি এই যে প্ল্যাঙ্কস বাড়তি স্টিয়ার্সগুলো এখানে লাগিয়েছিলাম, বাড়তি স্টিয়ার্স, এগুলো ভেঙে দিই। এগুলোর কোনো দরকার নেই, এগুলো এমনি লাগিয়েছিলাম যাতে একটু সুন্দর দেখায়, কিন্তু আরো সুন্দর বদলে আরো খারাপ দেখাচ্ছে, সেই জন্য এগুলো ভেঙে দিই। আমাদের ভিডিওতে প্রথমে বলেছিলাম এগুলো দেওয়ার দরকার নেই। ঘরের ভিতর কত অন্ধকার হয়ে রয়েছে ভাই। এখন আমার টর্চ লাগাতে হবে ঘরের ভিতরে, যাতে কোনো জম্বি স্পন না হয়। জম্বি স্পন হয়ে ঘরের মধ্যে পার্টি করা শুরু করে। এখনো ঘর ফুল এখনো তৈরি হয়নি, জম্বিরা পার্টি করতে চলে আসবে গাইস। তাই আমাদের টর্চ লাগবে, এখান থেকে টর্চ নেওয়া যায়। এই তো টর্চ, কবলস্টোনের বদলে নিয়ে নিই।
স্ট্যান্ড নিয়ে নিয়েছি। এখন ঘরের যাতে ঘরটা আলোকিত হয় ঘরের চারপাশে লাগাতে হবে। এখানে একটা এইখানে একটা লাগিয়ে দিই, নাকি এখানে লাগাবো? এখানে একটা লাগিয়ে দিই, এখানে একটা, ঘরের এই পাশে একটা, আর ডান পাশে একটা। এইবার একটু ঘরটা আলোকিত দেখাচ্ছে। এবার কোনো জম্বি স্পন হতে পারবে না। উপরে একটা লাগাবো ভাবছি, না থাক, উপরে যেমন আছে তেমনই থাক, উপরে লাগানোর দরকার নেই। গাইস এখন দেখো ঘরটা বাইরে থেকে মানে একটু সুন্দর দেখাচ্ছে, আরো সুন্দর দেখাবে গাইস। এবার ঘরের ভিতরে যে মেঝেটা আছে গাইস, মেঝেটা ভেঙে এখানে প্ল্যাঙ্কস বসাতে হবে। আমি এখন প্ল্যাঙ্কস বসাচ্ছি, আর আপনারাও বসিয়ে নিন, যে কোনো প্ল্যাঙ্কস বসালেই হবে। ঘরের মেঝের ডার্টগুলো তো সব ভাঙা শেষ, এখন প্ল্যাঙ্কস বসানো শুরু করি। ঘরের মেঝে তো বানানো শেষ, এখন এটার উপরে কার্পেট বসাতে হবে যাতে আরো সুন্দর দেখা যায় ঘরটা। আমার লাগবে রেড কার্পেট, তোমরা যে কোনো কার্পেট লাগাতে পারো। এখানে রেড কার্পেট আর ব্লু কার্পেট লাগাবো, তোমরা যে কোনো কার্পেট লাগাতে পারো। তোমাদের যে কার্পেট মানে পছন্দের ভালো মনে হয় সেই কার্পেটই লাগাতে পারো। বেশি কথা না বলে আমি ঘরে কার্পেটগুলো বিছিয়ে দিই। কার্পেট বিছানোর পর আবার কি করতে হবে আমি বলবো। কার্পেট বিছানো শেষ, এখন ঘরটা সুন্দর দেখাচ্ছে, কিন্তু ঘরটা ফাঁকা ফাঁকা দেখাচ্ছে। আর ঘরের দেওয়ালগুলো যেগুলো আছে এগুলো একদম বাজে দেখাচ্ছে। এগুলো সুন্দর মডিফাই করে নিই, ততক্ষণ তোমরা লাইক কমেন্ট করো গাইস। ঘরের যে এই দেওয়ালগুলো আছে গাইস, দেওয়ালগুলো একটু সুন্দর দেখাচ্ছে না। এই দেওয়ালটি একটু সুন্দর দেখানোর জন্য গাইস গ্র্যাভেল ব্লক লাগবে। আমাদের গ্র্যাভেল ব্লক দিয়ে পুরো ঘরটাকে মানে দেওয়ালগুলোকে সুন্দর বানাতে পারবো। তোমরাও গ্র্যাভেল দিয়ে বানাও, আমি ততক্ষণ গ্র্যাভেল নিই। গ্র্যাভেলটা আমি নিয়েছি গাইস। জম্বির আমার ঘরে ওরা পার্টি করতে থাক, এখন আমি ডিজাইন করি গাইস। নিচে কার্পেটটা যেভাবে বসিয়েছিলাম এক ব্লক বাদ দিয়ে সেরকম করে ভেঙে বসাতে হবে। আমি বসানোর পর আপনাদের দেখাচ্ছি। এরকম করে ঘরের এক পাশে আমি দিয়েছি, কারণ ভিডিওটা বেশি বড় করতে চাই না। আপনারা চাইলে ঘরের চারপাশে এরকম করে দিতে পারেন। আমি তো বেশি সময় নিয়েছি তাই এক সাইডে দিয়েছি, তাও সুন্দর দেখাচ্ছে। আপনি যদি ঘরের চারপাশে দেন আরো সুন্দর দেখাবে। আপনারা চাইলে ঘরের চারপাশে এরকম ডিজাইন করে দিতে পারেন। ঘরের ভিতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, তাই ঘরের ভিতর যা প্রয়োজনীয় জিনিস দরকার হয় সেগুলো বসাই দিই। প্রথমে এখানে ক্রাফটিং টেবিল বসাই দিই। এখন লাগবে আমাদের ফার্নেস, এই তো ফার্নেস, আর এক সাইডে প্লাস নিয়ে নিই। ফার্নেসটা এখানে সাইড করে লাগাতে হবে। বসছে না কেন গাইস? এখানে এখন বসে কার্পেটের উপরে বসে, এটা তো ভুলে গেছিলাম। আর নিচে দিয়ে নেক্সটটা বসাই দিই। আর ক্রিপারটা কোথা থেকে চলে আসলো ভাই? দরজাটা খোলা পেলেই ভাই ঢুকে যায়। এখন সর্বপ্রথম আমাকে এখানে দরজা লাগাতে হবে, নাহলে জম্বি টম্বি সব ঢুকে বসে ঘরে। আর ঘরে সবাই পার্টি করতে চলে আসি ভাই, কাউকে একটু পার্টিও দিইনি কোনো সময়। এই সাদা দরজাটা খুব সুন্দর দেখাচ্ছে, এটা লাগিয়ে এই পাশে একটা, আর এই পাশে হবে। এবার হয়েছে উপর দিয়ে গ্লাস লাগিয়ে দেবো, উপর দিয়ে এখানে দিয়ে গ্লাস লাগিয়ে দেবো। আর চারপাশে জানলা দেবো। এখানে 2 ব্লক ভেঙে এই পাশে একটা ভেঙে চারপাশে মানে 2টো করে ভাঙতে হবে যাতে জানালা দেওয়া যায়।
এই পাশে দুটো, আর এই পাশে দুটা, এখানে একটা। আর গ্রাভেলটা তো পড়ে গেল, সমস্যা নেই, স্টোন বসায় দিতে হবে। এখানে ব্রিক স্টোন বসায় দিই। এখানে ফার্নেস, ক্রাফটিং টেবিল, বেড সব লাগানো শেষ। এখন শুধু বাকি আছে চেস্ট লাগানো। গাইস আমার বাম সাইডে যে দেখতে পাচ্ছ, বাম সাইডে আপনারা চেস্ট লাগাতে পারবো, তোমরা চেস্ট লাগাই দিও। আমি এখন চেস্ট লাগাচ্ছি না, তোমরা লাগিয়ে। ঘর তো আমাদের মোটামুটি কমপ্লিট, কিন্তু ঘরের জানালাগুলো দিতে হবে। ঘরের জানালাগুলো দিলে আরও ঘরটা ভালো দেখাবে। এখন যে 2 ব্লক ফাঁকা করে দিয়েছিলাম সেখানে গ্লাস। তো ফাইনালি গাইস আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন আমাদের ঘর পুরোপুরি কমপ্লিট। এখন দেখতে পাচ্ছেন গাইস ঘরের চারপাশে 2 ব্লক করে গর্ত করেছি আমি। গর্ত করে আমি পানি ঢেলে দিয়েছি চারপাশে। পিছনের সাইডটা আমি করিনি, মানে সামনের সাইড আর ডাইন সাইড বাম সাইড করেছি গাইস। আপনারা চাইলে পিসের সাইডও করে নিতে পারেন, পিসের সাইড অবশ্যই করে নেবেন। এখন এইখান থেকে চলাফেরার জন্য আমাদের লাগবে সেতু বানানো লাগবে। এই সেতুর জন্য আমার লাগবে ক্যাম্প ফায়ার। হ্যাঁ গাইস, ক্যাম্প ফায়ার লাগবে। আমি ক্যাম্প ফায়ারটি এখানে বসাই। আপনারা আমি যেমনভাবে বসাবো আপনারা তেমনভাবে বসাবেন। গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি বনফায়ার বসাই দিয়েছি। এখন বনফায়ার যে আগুনটা আছে, এই আগুনটা নিভানোর জন্য আমাদের লাগবে ওয়াটার রকেট। এখন এটার উপর ওয়াটার রকেট প্রেস করি। আমি দেখেন এটা আপনারাও পারবেন। ওয়াটার রকেট এটার উপরে প্রেস করলে আগুনটা নিভে যাবে গাইস। আমি প্রেস করে দেখাচ্ছি গাইস। ওয়াটার রকেট তো বসিয়ে দিয়েছি। এখন এই পানিগুলো শোষার জন্য, পানিগুলো সরানোর জন্য এখান থেকে আমাদের লাগবে স্পঞ্জ লাগবে। আমি স্পঞ্জ তো নিয়ে নিয়েছি গাইস। স্পঞ্জটা একদম বড় মাঝখানে রাখতে হবে গাইস। বড় মাঝখানে রাখলে এখানে সব পানি শুষে যাবে। দেখেছেন যেমনটা দেখতে পাচ্ছেন গাইস, সব পানি শুষে গেছে। কিন্তু বনফায়ারের নিচে অনেক জায়গায় পানি খালি হয়ে গেছে গাইস। এখানে পানি বসায় দিই। ফাইনালি গাইস এখন আমাদের ঘর পুরোপুরি কমপ্লিট। এখন যাদের ঘরটা পছন্দ হয়েছে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। এখন মাইনক্রাফটের আরও নতুন বিল্ড আছে, যেই বিল্ড আপনাদের পছন্দ হবে আমাকে অবশ্যই বলবেন। আর মাইনক্রাফটের নতুন গেম, নতুন মড এড করতে চাইলে আমাকে বলবেন, আমি মড এড করব। যারা সাবস্ক্রাইব করেন না এখনো সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য বাই বাই।